সাহেব, আজ রাস্তায় বাধা দিও না সাহেব। আজই তো রাস্তায় বাধা দেবার সেই দিন বাবা। রাস্তা ছেড়ে দাও সাহেব, নইলে আইনের অপরাধী নিজের জীবনের সবচেয়ে বড় শত্রুকে খতম করার জন্য আইনের খুনিও বনে যেতে পারে আজ। ও কথা বলো না তুমি। এই জন্যই আমি তোমার রাস্তায় দেয়াল হয়ে দাঁড়িয়ে আছি। আমি চাই না তুমি তোমার নিজের ভাইকে খুন করো, আর আমি বাপ হয়ে আমার আরেক ছেলেকে ফাঁসির মঞ্চে চড়াবার জন্য আইনের হাতে তুলে দিয়ে বেঁচে থাকি। খুনি হয়েও না বাবা। আমার ভাই? হ্যাঁ, যাকে তুমি মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছ সে তোমারই ভাই। তোমাদের দুজনের শরীরে একই রক্ত, আমার রক্ত। আরে তুমি পাগল তো না সাহেব? প্রথমে আমার বাপ বনে গেলে, ওকে আমার ভাই বানাচ্ছ, দুজনেরই বাপ বনে গেলে, যাতে সহজেই দুজনকে অ্যারেস্ট করতে পারো। হ্যাঁ রকি, যে লোকের কাছে আইনের শক্তি আছে, যে চাইলে আমাদের গুলি করে উড়িয়ে দিতে পারে, সে কেন এমন মিথ্যা বলে আমাদের গ্রেফতার করবে? সাহেবের চোখে অশ্রু চিকচিক। যদি একটাও গুলি চলে তাহলে তোমার ছেলে ইকরাম আর আমার সারা জীবনের দুশ্মন গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে। এমন না হয় নিজের ছেলেকে বুকে তুলে নেওয়ার শেষ ইচ্ছে অপূর্ণ থেকে যায়। রকি, হ্যাঁ, এর নাম খেলা। ভেরি গুড, ভেরি গুড। যদি তুমি সত্যি ভদ্রতার প্রমাণ দিয়ে থাকো তাহলে আমি তোমার কাছে ওয়াদা করছি তোমার ছেলেকে আমি জিন্দা ছেড়ে দেব, কিন্তু এক শর্তে। তোমাকে সেই মূর্তি এনে দিতে হবে যার জন্যে ও আমার জানের দুশ্মন হয়ে গেছে। কিন্তু স্মরণ রেখো, ঠিক যদি ওই মূর্তি আমার হাতে পৌঁছে যায় তাহলে আমরা ওকে জিন্দা ছেড়ে দেব। আর যদি মূর্তি না এনে তুমি তোমার পুলিশ পার্টিকে সঙ্গে নিয়ে আসো তাহলে না ও জিন্দা থাকবে আর না তুমি। চলো, শর্তটা যেন মনে থাকে। বাবা, তোমার সন্তানদের জন্য দোয়া করো বাবা। খোদা হাফেজ। রকি, তুমি আমাকে এমন পর্যায়ে নিয়ে এসেছ যেখানে আমি বন্দুকের সাহায্য নিতে পারছি না। বাচ্চাও হাত ছাড়া, বাবাও বিপদে। হায় আল্লাহ, এ কি মহা বিপদ! আরে হালারা, আমাকে পোড়া যে বিপদে পড়ে গেছে গা। আর কি কম? আমি শেখ ইমরানের সন্তান। আচ্ছা, তাহলে তুমি শেখ ইমরানের আরেক সন্তান? তাহলে তো এখন ভালোই হলো। এখন তো আমি মূর্তি পাবোই পাবো। জ্যাক পল, শেখ ইমরানের আরেক সন্তান কে? সময় এলে তুমি ঠিকই জানতে পারবে।